আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সুমা কিচেন অ্যান্ড বিবা ব্লগ থেকে বলছি। আজকে আমি অনেক দিন পরে আসছি রেসিপি নিয়ে। তো আজকে আমি যেখানে খাসির পাগুলো আছে এগুলো আজকে আমি নেহারি বানাবো। আর এখানে সাথে শুকনো কতটি মশলা আছে। তো এখন চলুন নেহারিটা কীভাবে বানাই একটু আপনাদের দেখাই। তো এই যে এখানে আমি ইয়াটা বসাই দিছি পাতিলটা, এখন এখানে তেল দিয়ে রাখছি। এখন আমি প্রথম শুকনো মশলাগুলো দিয়ে দেব। লাড়াচাড়া দিই। প্রথমে মশলাটা দিলে মশলাটার গ্রানটা সুন্দর হয়। আর এখন আমি এই যে রসুন আর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। এগুলো একটু লাল লাল হয়ে নিক, তারপর আমি একটু বাটা মশলা দিয়ে দিচ্ছি। এই তো মশলাগুলো লাল হয়ে গেছে। এখানে আমি গোলমরিচ, লং, এলাচ, দারচিনি আর হলো এই যে বড় কালো এলাচ আর এখানে স্টার দিছি অল্প একটু ভেঙে, কারণ স্টারটা অনেক ফ্লেভার আসে, এই যে স্মেল আসে অনেক স্টার। এই যে লাল লাল হয়ে আসতেছে। তো একটু পর আমি বাটা মশলাগুলো দিয়ে দিব নেহারিটা রান্নার জন্য। একটু জলটা কমাই দিলাম। আর এই পাশে আছে যে আমি একটু অল্প করে তরকারি রান্না করতেছি পাবদা মাছ দিয়ে, শিম আর হলো আপনার টমেটো, ফুলকপি চিকুন করে কেটে দিছি। সুন্দর কষানটা সুন্দর হয়েছে না মশলা দিলে, রান্নাটাও মজা হবে। এরপর এটার ঝোলটা দিয়ে দিব। এখন আমি শুকনো মশলাগুলো দিয়ে দেব। যেখানে আদা রসুন সব বাটাটা আছে। নাড়াচাড়া দিয়ে নিই। আর একটু হলুদ মরিচের গুঁড়া দিব। মশলাগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি যে লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে দিতেছি পরিমাণ মতো। আগেই বেশি লবণ দিলাম, আর নেহারি তো শুকাই গেলে লবণ হয়ে গেলে কট্টা কট্টা হয়ে যায়, তাই আমি অল্প করে দিচ্ছি। পানি দিয়ে নিই। মশলাটা কষানোটা হয়ে গেলে তারপর আমি এখানে ছাগলের পাগুলো দিয়ে দিব। আমি কষায় বসাইছি, আপনারা চাইলে না কষাইলেও পারেন, একবারে সব কিছু ভিজায় দিয়ে দিলে হয়ে যায়। আপনারা চাইলে প্রেশার কুকারও দিতে পারেন। প্রেশার কুকার দিলে 20 মিনিটে হয়ে যাবে রান্না। বেশি করে ছাগলের পাগুলা খুব তাড়াতাড়ি গলে যায়। তো সুন্দর করে কষানোটা হয়ে আসতেছে, যে আরো কষাবো। এটা কষানো হলে তারপর পা দিয়ে দিব। এখন একটু দেখি আমার এই পাশের তরকারিটা কি অবস্থা। এটাও সুন্দর কষানো হয়ে গেছে। এখন আমি একটু ঝোল দিয়ে দিব। এখানে ঝোলটা দিয়ে দিলাম। বলক আসলে মাছটা দিয়ে দেবো। ঢেকে দিই। কষানো হয়ে গেছে। এখন আমি ছাগলের পাগলি দিয়ে দিব। এই তো পাগিলা দিয়ে দিলাম। পাগলা ভালো করে কষানো হয়ে যাওয়ার পর আমি ভালোভাবে পরিমাণ মতো ঠিক মতো পানি দিব। মশলা পারফেক্ট। এখন এটাকে আমি ঢেকে দেব। আমি আরেকটা জিনিস দিতে ভুলে গেছি, সব দিছি বাইটা, কিন্তু ধনিয়ার গুঁড়াটা দিতে ভুলে গেছি। এখন আমি দিয়ে দিই, কষানোর সাথে সাথে হয়ে যায়। পরিমাণ মতো দিয়ে দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো সব কিছু দিয়ে দিবেন, তাহলেই সব কিছু পারফেক্ট। আর এই পাশে যে তরকারি ঝোলটা
বলক এসে গেছে, এখন আমি এখানে মাছ দিয়ে দেব। মাছ দিয়ে দিলাম 3 পিস মাছ, তার মানে আমার বাসার লোক কম। আপনারা বলবেন যে 3 পিস মাছ কীভাবে মানুষ রান্না করে। এটা শুধু আয়নের বাবা খাবে আর আমি খাবো, দুইজনে। সে রাতে খাবে আর আমি সকালে, দুপুরে আর রাতে খাবো, এক বেলার জন্য। আর এই যে এখানে এগুলো কষানো হয়ে গেছে, যে দেখুন কি সুন্দর কষানো হয়ে গেছে। এখন আমি এখানে পানি দিয়ে দিতেছি। পানি দিয়ে, আমার তো গ্যাসের চুলা তো, ডিম করে বসায় রাখবো, সুন্দর হয়ে যাবে। আর একটু পানি দেবো, আর একটু পানি দিয়ে ঢাকনাটা দিয়ে ঢেকে দিব, তারপরে কমায় দেবো চুলা আঁচটা। পাতিলটা ভরে পানি দিচ্ছি, কারণ নেহারিটা রান্না করার সময় বেশি করে পানি লাগে, নেহারিটা আস্তে আস্তে জাল হয়, তারপরে এটা শুকা আরও অর্ধেক হয়ে যাবে। রান্না করার পরে দেখলেই বুঝতে পারবেন যে কেমন হয়েছে। তো এখন এই পর্যন্তই, আস্তে আস্তে রান্না হোক, পুরোপুরি রান্না হয়ে গেলে আপনাদের দেখাবো কেমন হয়েছে। তরকারিটা হয়ে গেছে, মাশাআল্লাহ দিলে সুন্দর দেখা যাইতেছে। আর ঝোলটাও টেস্ট করছি, খুব মজা মজা লাগলো। তো আপনারা যারা যারা আমার মতো সবজি দিয়ে পাবদা মাছ রান্না করে খেতে পছন্দ করেন, তারা সবাই এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুবই টেস্ট। তো আজকের মতো আমার মাছের তরকারিটা হয়ে গেছে, এখন আমি চুলাটা বন্ধ করে দিতেছি। এই তো সুন্দর হয়ে গেছে মাশাআল্লাহ দিলে। তো এখন আমার তরকারি রান্না শেষ। এখন আপনাদেরকে নেহারিটা দেখাবো কেমন হয়েছে রান্না। তো এই যে ফাইনালি রান্না হয়ে গেছে। কেমন হলো ছাগলের নেহারিটা রান্না? আর শিম আলু পাবদা মাছ দিয়ে ফুলকপি দিয়ে রান্না করছি টমেটো দিয়ে। যদি আপনাদের কাছে আমার সবজির তরকারি আর ছাগলের নেহারিটা ভালো লেগে থাকে, তাহলে বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ, টাটা।